আমার স্বামী প্রতিদিন রাতে ফিটকিরি নিয়ে বাথরুমে ঢুকতো এবং ২-৩ ঘন্টা পর সেখান থেকে বের হতো। এই জিনিসটা দেখে আমি প্রচণ্ড রকমের অবাক হয়ে যেতাম। সেই বোতলটা সে নিজের কাছে খুব যত্ন করে রাখতো। আমার স্বামী আজ পর্যন্ত আমাকে স্পর্শও করেনি। সে প্রতিদিন রাতে ফিটকিরি নিয়ে বাথরুমে যেত এবং ২-৩ ঘন্টা পর বের হয়ে দেখতো আমি ঘুমিয়ে যেতাম। এরপর একদিন কৌতূহলবশত বাথরুমের জানালা দিয়ে উঁকি দিয়ে যা দেখলাম, সেটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। যাই হোক, আমি অর্পা। আমার বয়স ২২ বছর। আমার মনে হতো সবসময় যা হচ্ছে তা একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু কই, কিছুই তো ঠিক হচ্ছে না। এসব ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা শুরু হয়ে যেত। আমার মনে হতো আমার স্বামী স্বাভাবিক মানুষ না। নয়তো সে আমাকে স্বাভাবিকভাবে থাকতেই দিবে না। হয়তো দুজনের একজন আমরা পাগল হয়ে যাব। সামান্য একটা ফিটকিরি আমাদের দুজনের মাঝে অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার স্বামী প্রতিদিন বাসায় একটা করে ফিটকিরি নিয়ে আসতো। আর ওটাকে সে এমনভাবে আগলে রাখতো, মনে হতো খুব দামি একটা জিনিস। ১০ মিনিট পর পর সে দেখে যেত ফিটকিরিটা ঠিক আছে কিনা। সে মাঝে মাঝে ফিটকিরিটা আলমারিতে রাখতো, কখনো কখনো লকারেও রাখতো, কখনো বা আবার আমার থেকে অনেক দূরে সরিয়ে রাখতো। সেই বিয়ের দিন থেকে তার হাতে এই ফিটকিরি দেখি আমি। সে বাসর রাতে আমার সাথে অল্প কিছু কথা বলে তারপর ফিটকিরি নিয়ে বাথরুমে চলে যায়। সে রাতের বেলা বাথরুমে গেলে তার জন্য অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেতাম। সকালবেলা ঘুম ভেঙে তাকে আর বিছানায় পেতাম না। তখন আমি মনে মনে ভাবতাম, এই লোকটা কি তাহলে ফিটকিরি নিয়ে সারা রাত বাথরুমেই ছিল? এর কিছুক্ষণ পর দেখতাম ফিটকিরির থালা হাতে সে বাথরুম থেকে বের হচ্ছে। আর আমাকে দেখে বলতেছে, সব শখ মিটে গেছে। সে আসলে কোন শখের কথা বলতেছে সেটাও আমি বুঝতে পারতাম না। আর এই বিষয়টা আমি কারো কাছে শেয়ারও করতে পারতাম না। এভাবে দেখতে দেখতে আমাদের বিয়ের ৩ মাস হয়ে গেল। এই ৩ মাসে সে একটাবারের জন্য আমাকে ছুঁয়েও দেখেনি। আর এইদিকে রোজ রাতে ফিটকিরি নিয়ে বাথরুমে যাওয়ার বদ অভ্যাসটাও তার আর গেল না। এরপর একদিন আমি বাথরুমের জানালা দিয়ে উঁকি দেই, সে এতক্ষণ ধরে বাথরুমে কি করে সেটা দেখার জন্য। কিন্তু আমি যেটা দেখি সেটা দেখার পর আমার আর মাথায় ঠিক ছিল না। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, ভাইয়েদের একমাত্র বোন। সবাই আমাকে খুব আদর করত। আমার যখন ৭ বছর বয়স তখন আমার পরিবারের সবার সাথে আমি একদিন পিকনিকে যাই। সেখান থেকে ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনায় আমার পরিবারের সবাই মারা যায়। শুধুমাত্র আমি একাই বেঁচে ছিলাম। আর সেদিন থেকেই আমি অনাথ হয়ে গেছি। আমার দায়-দায়িত্ব নেয়ার মতো তখন কেউ ছিল না। তাই আমার বাবার সৎ ভাইয়ের বাসায় আমি থাকতাম। এখানে আমি আমার চাচাতো বোনেদের পুরানো কাপড় এবং তাদের উচ্ছিষ্ট খাবার খেয়ে বড় হই। আমার চাচী আমাকে তাড়াতাড়ি বাসা থেকে সরানোর জন্য এমন একজন লোকের সাথে বিয়ে ঠিক করে যাকে আমি ভালো করে চিনতামও না। তখন আমি মনে মনে ভাবতাম এখানে এত অবহেলিত হয়ে না থেকে আমার যদি কারো সাথে বিয়ে হয়ে যায়, কারো বাড়ি বউ হয়ে গেলে আমি সুখে থাকবো। আমার যার সাথে বিয়ে হয় সে দেখতে খুব সুন্দর ছিল। আমার যখন বিয়ে ঠিক হয় তখন আমার চাচী আমাকে বলেছিল, "তোর এমন একটা জায়গায় বিয়ে হইতেছে, সেখান থেকে তোর আর এখানে ফিরে আসতে হবে না।" কিন্তু সত্যি কথা কি জানেন? বাসর রাতে যে স্বামী তার বউয়ের সাথে না থেকে সারারাত বাথরুমে কাটায়, তার সাথে সংসার করা খুব কঠিন। বিয়ের ১ মাস পর আমার শাশুড়ি স্বামী সম্পর্কে আমাকে যে কথাটা জানায়, সেটা শুনে আমি প্রচণ্ড অবাক হয়ে যাই। সত্যি, এমন একটা রাত বাদ যায়নি যেই রাতে আমার স্বামী ফিটকিরি নিয়ে বাথরুমে যায়নি। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি আমার স্বামীর সাথে কথা বলবো, কারণ এভাবে তো থাকা যায় না। এরপর একদিন রাতে আমি আমার স্বামীকে বললাম, তোমার মা তো আমার কাছে নাতি নাতনি চায়। এই কথাটা শুনে সে আমাকে বলল, না না, এখন তো কোনোভাবেই সম্ভব না। এই কথাটা বলে সে রুম থেকে বের হয়ে গেল। তখন আমি বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। আমার মনে হলো আসলে আমার স্বামী পুরুষত্বহীন। তাই প্রতি রাতে সে ফিটকিরি নিয়ে বাথরুমে যায়, সময় কাটায়, যাতে আমার সাথে তার মেলামেশা করতে না হয়। এরপর আমি মনে মনে ভাবলাম এই ব্যাপারটা আমি সবার সামনে ক্লিয়ার করব। একদিন আমার স্বামী অফিস থেকে বাসায় আসার সাথে সাথে আমি তাকে বললাম, আমি আজকে খুবই ক্লান্ত, আমি এখনই ঘুমিয়ে যাব। এই বলে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আমি ঘুমানোর ভান ধরেছিলাম। এরপর সে যখন ফিটকিরি নিয়ে বাথরুমে গেল তখন আমি উঠে বসলাম এবং চুপি চুপি পায়ে বাথরুমের পিছনের দিকটাতে গেলাম। ওইখানে একটা জানালা ছিল, কিন্তু জানালাটা একটু উঁচুতে। তাই সেখানে আমি একটা চেয়ার রেখে চেয়ারের উপরে দাঁড়ালাম। জানালায় উঁকি দিতেই আমি যেটা দেখলাম সেটা দেখে আমার মাথায় আকাশটাই ভেঙে পড়ল।
তাকে ওই অবস্থায় দেখে আমার শরীর কাঁপছিল। মনে হচ্ছিল আমি চেয়ার থেকে পড়ে যাব। নিজেকে কোনো রকম সামলে আমি চেয়ার থেকে নেমে দাঁড়ালাম। এরপর আমি মনে মনে ভাবলাম, আমি এখন কি করব? আমার ভাগ্যটা এত খারাপ কেন? আমার চাচি জেনে শুনেই কি আমাকে এমন নরকে পাঠাইছে? তখন আমার মনে হলো আমার চাচি আমার স্বামী সম্পর্কে আগেই জানতো। কিন্তু এটা সত্যি যে আমার স্বামী সম্পর্কে আমার শ্বশুরবাড়ির কেউ কিছুই জানে না। তখন আমি মনে মনে ভাবলাম, এভাবে মুখ বুজে থেকে আমার কি হবে?